আজকে আমি 3 রকম ভর্তার রেসিপি বানিয়ে দেখাবো। তো এটা আলু ভর্তা আছে, এটা বেগুন ভর্তা, এটা সিম পুড়িয়ে ভর্তা করেছি। তো কিরমভাবে বানিয়েছি তো আপনাদের কাছে দেখাবো সেটাই। তো করে বানাচ্ছি। একবারটা গাছের হয়েছে, এটা তুলবো। বাবা কাঁটা কি বেগুন গাছে? এটা ভর্তা করব। তো এই বেগুনটার মধ্যে আমি একটু চিড়ে চিড়ে দেবো এরম ভাবে। এই রসুনগুলো আমি এর মধ্যে বেগুনের মধ্যে আমি ভরে দিচ্ছি এরম ভাবে। এই তো এরকম সব জায়গাতে আমি ভরে দেবো রসুনগুলো। সিমগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি, মুখটা সব ফেটিয়ে নিয়েছি। এই তো তো আমি এরম ভাবে শিকেতে ভরে দিচ্ছি। তো বেগুনটাকেও ধুয়ে নিচ্ছি আমি ভালো করে। তো বেগুনে আমি একটু তেল মেখিয়ে নেবো, তাতে করে খোলাটা কিন্তু সুন্দরভাবে ছেড়ে যায়। ভালো করে তেল মেখিয়ে নিচ্ছি আমি। তো আমি চুলোতে কয়লা দিয়েছিলাম, কয়লার আঁচে সব পুড়িয়ে নেবো এরমভাবে একটা একটা করে। তো এই পাশে আমি সিমটাকেও দিয়ে দিচ্ছি পুরাতে। তো বেগুনটাকে আর এক পিঠ আমি ঘুরিয়ে দেবো এরমভাবে। এইতে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে দিচ্ছি। তো বেগুনটা হয়ে গেছে, বেগুনটা তুলে নিচ্ছি। সিমটা ভালো করে হোক। তো বন্ধুরা সিমটাও পুড়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি খুন্তিতে করে, গরম খুব। তো বন্ধুরা সিমগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি একে তুলে নিচ্ছি পানি ধুয়ে। তো লঙ্কাগুলো ভেজে নেবো আমি। তো লঙ্কাটা লাল হয়ে গেছে, এর মধ্যে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। একটা করে আলুটাকে আমি সেদ্ধ করে টিপে সর করে রেখে দিয়েছিলাম। এর মধ্যে আমি 3টে লঙ্কা দিয়েছি, আর তেলে ভাজা পেঁয়াজগুলো দিচ্ছি। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দেবো। লঙ্কাটাকে ভালো করে মাখাবো। পেঁয়াজগুলো আমি লঙ্কার সঙ্গে ভালো করে মেখিয়ে দিচ্ছি। তবে একটা ডিম দিচ্ছি, সেদ্ধ করে রেখেছিলাম, ডিমটাকে মেখিয়ে দেবো। এরকম করে আমি ভালো করে মেখিয়ে নিচ্ছি। এটা আমি ভালো করে মেখিয়ে নিয়েছি। বন্ধুরা আমি যে সিমগুলো পুড়িয়ে রেখেছিলাম, এই তো ভালো করে ধুয়ে নিয়েছি। আমি 3টে লঙ্কা দিয়েছি। এর মধ্যে ভাজা পেঁয়াজ দুবুনি, কাঁচা পেঁয়াজ দেবো আমি এর মধ্যে। নুন দিচ্ছি। এবার মেখিয়ে নেবো ভালো করে। দেখাইনি। তো পেঁয়াজটাকে ভালো করে মেখিয়ে নিয়েছি। এবারে সিমগুলোকে ভালো করে মেখিয়ে নেবো। তো এর মধ্যে আমি কাঁচা তেল দেবো। ভাজা তেল দুবুনি আমি কাঁচা তেল দিয়েছি। এবার আমি ভালো করে মেখিয়ে নেবো। তো বন্ধুরা এটাও হয়ে এবারে বেগুন ভর্তাতে বন্ধুরা কাঁচা পেঁয়াজ দেবো। এর মধ্যে আমি 2টো লঙ্কা দিচ্ছি। বেগুনটা পুড়িয়ে রেখেছিলাম, এই তো গাছের বেগুন আমাদের। তো খুব কচি বেগুনটা দেখতে পাচ্ছেন। রসুনগুলো সেদ্ধ হয়ে গেছে, এই তো রসুনগুলো সব সেদ্ধ হয়ে গেছে। রসুনগুলো আমি এর মধ্যে মেখিয়ে দেবো সব। আমি নুন দিচ্ছি পরিমাণ মতো। এখন লঙ্কাটা পেঁয়াজের সঙ্গে ভালো করে মেখিয়ে নেবো। এতে কিন্তু ভাজা কাঁচা তেল দিচ্ছি আমি। কাঁচা তেলে কিন্তু খুব ভালো লাগে খেতে, কাঁচা পেঁয়াজ আর কাঁচা তেলে। আমি ভালো করে মেখিয়ে নেবো। রসুনগুলো সব সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছি। রসুনগুলো আমি এর সঙ্গে ভালো করে টিপে মেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি 3 রকম ভর্তার রেসিপি দেখিয়েছি আমি। তো আমার এই ভর্তার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবার আগামীকাল দেখা হবে। আজকের মতো আমি এই ভর্তার রেসিপি এখানেই শেষ করি।